তাই কিয়ামত হবে এই পর্যন্ত কালাম পাক আল্লাহ সংরক্ষণ করে রাখবেন, হেফাজত করে রাখবেন। তা কালাম পাক যদি হেফাজত থাকে ইনশাআল্লাহ হাক্কানি আঞ্জুমান হেফাজত থাকবে। হাক্কানি আঞ্জুমান সুফি আজম কাজী রহমাতুল্লাহ আমাদের দিয়েছেন সেই কালাম পাকের ওজিফা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস। তা কালাম পাক যদি থাকে আমাদের ওজিফা থাকবে ইনশাআল্লাহ। ওজিফা যদি থাকে হাক্কানি আঞ্জুমান থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের চরম সৌভাগ্য, আমাদের মুর্শিদগণ বলে গেছেন সব। আমার মুয়াজ্জিম রহমতুল্লাহ, আজম কাজী রহমতুল্লাহ, তারপরে অফিস রহমতুল্লাহ, সাবসুর রহমতুল্লাহ বলে গেছেন যারা এই দরবারে এসেছে তাদের নসিব খুবই বুরন নসিব। আল্লাহ যাকে ভালোবাসে তাকে কামের ওলি আল্লাহর দরবারে পাঠায়, আর আল্লাহ যাকে ভালোবাসে না সে কোনো ওলি আল্লাহর দরবার পাবে না, নবীর দরবার পাবে না, ওলি আল্লাহর দরবারে পাবে না। আবু জেহেল, আবু লাহাব ছিল নবী পাকের ঘরে গায়ে 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 গা ঠেকিয়ে বাস করত, কিন্তু নবীর দরবারে আসতে পারিনি। আর কোথায় কাফরি গোলাম শুধু আফ্রিকা থেকে এসেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা এসে নবীর দরবারে এসেছে, আর ফিরে যায়নি বাড়ি। তাহলে আল্লাহ যাকে ভালোবাসে সেই নবীর দরবারে আসে, আল্লাহ যাকে ভালোবাসে সেই কামেল ওলি আল্লাহর দরবারে আসে। আর আল্লাহ যাকে ভালোবাসে না তারা যদি তার কাছেই থাকে তার দরবারে আসতে পারবে না। আমরা এসেছি, আমাদের নসিব খুবই বুলন, তবে এই দরবারটা যেন আমরা ধরে রাখতে পারি। হাত দিয়ে ধরলে যদি ফকসে যায়, দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবো, তবু এই দরবার আমরা ছাড়বো না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দরবারে আসার এবং বসার তৌফিক দিক। একবার হাক্কানি দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি যুরিয়াতিহি আজওয়াজিহি আসহাবিহি আউলিয়া মুদি আজমাইন কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারিক রাহিম তাআলা সাইয়্যিদি ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।